আজকে সকাল সকাল সবগুলা রুমের বিছনাগুলা করে নিলাম আর কি। সবগুলা এখন আমার মেয়ের রুমের বিছনা করছি অফ ক্যামেরায়। তো এরপরে সবগুলো ফার্নিচার ঘরের মুছলাম। তো সকাল সকালে কাজগুলো করলে আসলে তাড়াতাড়ি আমরা কাজ সারতে পারি। আসসালামু আলাইকুম। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবার চলে আসে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমাকে সঙ্গ দিচ্ছেন, তাদেরকে জানাই আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ। তো এই যে সবগুলো ফার্নিচার মুছলাম, কিছু কাজের অংশ আপনাদের কাছে শেয়ার করলাম আর কি। আমার মেয়ের রুমের এই যে ড্রেসিং টেবিলটা আছে ওটা সুন্দর করে মুছে নিচ্ছি, গ্লাস আর আর কি ওর বুক সেলফ টেবিল আর এর মানে খাটের পাশে যে জানালাটা আছে এটা মানে সবসময় আমি মুছে নিই এভাবে। তো এখান থেকে হাত দিয়ে আবার জানালাটা খুলে বাইরের দিকে একটু তাকাই, তো হাতের মধ্যে ধুলা লেগে যায়। আসলে আমি সবসময় মুছি এভাবে, আমার রুমেরও মুছি, আমার মেয়ের রুমটাও মুছে নিই এভাবে। তো তো চলে আসলাম ড্রয়িং রুমে দেখেন কি অন্ধকার। ওই যে সামনে দরজাটাও লাগানো, জানালাটাও লাগানো, পরে আমি আসি লাইট দিয়ে দিলাম আর কি। এই যে এখন আলো হয়ে গেছে, জানালা খুলে দিলে এমনিই আলো আসে, লাইট দেওয়া লাগে না। তো এখন আমি মানে সব কিছু খুলে দিলাম আর মানে লাইট দিয়ে দিলাম। তো এবার সোফাগুলো মুছে নিচ্ছি। প্রত্যেক দিন সকালে আমরা এই কাজগুলো করি, আর করে নিলেই ভালো আর কি। এরপর আপনি অন্যান্য কাজ করলেন, সকালবেলা একটু মোছামুছি করলে মনও ভালো থাকে, আর নিজের কাছেও একটু মানে আনন্দ লাগে আর কি। সব কিছু পরিষ্কার করলাম, এরপরে অফ ক্যামেরা ঘর ঝাড়ু দিলাম, ঘর মুছলাম, এগুলো আর আজকে ভিডিও করিনি। তো মোটামুটি মানে সব ফার্নিচার আমি ঘরের আজকে মুছে নিলাম। এই যে টিভি ক্যাবিনেটের উপরে যেগুলো আছে শোপিসগুলো, এগুলো একটু একটু করে মুছে নিছি। একটু একটু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম আর কি, কাজের অংশ। তো এই আর কি। আর এখন আমার ছেলের রুমে চলে যাচ্ছি। আমার ছেলের রুমটাও মানে আজকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। এখানে আসি দুপুরবেলা, মানে রাত্রে সন্ধ্যায় আমার মেয়ে আসি শোয় আর কি। এখন তো ছেলেও নাই, ছেলের বউ নাই, ও বেড়াতে গেছে বাবার বাড়িতে। ছেলের বউ, ছেলে আবার মানে ঢাকায় আছে চাকরির ব্যাপারে আর কি, ও ঢাকায় থাকে। তো এই আর কি। এরপরে আমি দেখেন এখান থেকে কীভাবে জানি ভিডিওটা করছি, সুন্দর হয়নি, সবাই একটু ইগনোর করবেন। অনেক সময় কীভাবে যে ক্যামেরা ধরি বুঝিয়ে না, তো উল্টাপাল্টা হয়ে যায়। এখন আমি একটু ওই যে আমার ঘরের সব আর্টিফিশিয়াল যে ফুলগুলো আছে এগুলো একটু ভিজিয়ে দিব আর কি। আসলে একটা দুটা কাজ করে করে প্রতিদিন একটু ক্লিনিং কাজ করি। তো প্রতিদিন আমরা একটু একটু করে ক্লিনিং কাজ করলে আসলে আমাদের ঘরগুলো একটু পরিষ্কার থাকে। রান্নাবান্নার কাজ তো আমাদের থাকে, একটা ফেরা আছে, আমরা রান্না প্রতিদিন করি, সেই জন্যে হয়তো একটু আমাদের সমস্যা হয় আর কি। তো কাজটা নিজে আর একা হাতে করলে তো মানে আস্তে আস্তে করাটাই উত্তম। একদিন একটা করে পরিষ্কার করলে মানে ঘর দুয়ার পরিষ্কার হয়ে যায়, এটা আমার মতামত আর কি। তো সবগুলো ফুল আমি প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে পরে ধুয়ে দিচ্ছি। এখন আমি এগুলো বারান্দায় দিয়ে দিচ্ছি। আর আজকে এত রোদ, কি রোদ আসছে, আমার বারান্দাও আসছে। এই যে আমার মানি প্ল্যান্টের কাছে দিয়ে দিলাম। আমি একটা মানি প্ল্যান্ট গাছের একটা জুপ করতেছি। এই যে দেখি এটা একদম যেন একটু মানে ঝুপ হয় আর কি, তাইলে আমি একটু গরম আনি রাখতে পারবো, মাঝে মধ্যে বারান্দাও রাখবো। এখন বারান্দায় আছে আর কি। এই যে আর ফুলগুলো এখানে দিয়ে দিচ্ছি ছেলের বারান্দায় আর কি। তো পরে চলে আসলাম রান্না বান্না। এই যে আজকাল রান্নার আপনাদের সাথে ডিটেলস শেয়ার করবো না, অনেক কাজ করছি। আর রান্নার ভিডিওটা আমি একদম ফুঙ্কানুফুঙ্কুভাবে নিই আর কি। তো এই যে আজকে আবার ওই যে সেই মানে মুরগি দিয়ে ফেঁপে রান্না করব। কি করবো, হাজব্যান্ড অনেকগুলো ফেঁপে নিয়ে আসছে। তো দুদিন আগেও আমি একটা ভিডিওতে আপনাদেরকে দেখাইছি যে আমি ফেঁপে দিয়ে মানে মুরগি রান্না করতেছি। তো আজকেও আবার রান্না করতেছি। আর ভাবছিলাম আজকে আলু দিয়ে রান্না করবো। তো আবার ফ্রিজ খুলে দেখি যে অনেকগুলো ফেঁপে রয়ে গেছে। তো আমি বলি তাক ফেঁপে দিয়ে রান্না করি। আর ফেঁপে খেতে আমার কাছে অনেক মজা লাগে আলু থেকে। মানে খাওয়ার রুচি চেঞ্জ হয়ে গেছে। ছোটো থাকতে আলু খেতে অনেক পছন্দ, মানে আলু খেতে পছন্দ করতাম আর কি। তো
এখন ছোটোতে মানে ফেফে রান্না করলে আমরা কান্না করতাম, আমার এটা এখনও মনে আছে। আমার আম্মা যদি ফেফে রান্না করতো বলতাম কী রান্না করছো, এটা দিয়ে খেতে পারি না। এখন কিন্তু ফেফে দিয়ে ভালো লাগে, মাংস দিয়ে। কিন্তু ফেফে লাউ মানে এগুলো দিয়ে আমার কাছে ভালো লাগে, এই সবজিগুলো দিয়ে মাংস ভালো লাগে আর কি। তো খাওয়ার রুচি অনেক চেঞ্জ হয়ে গেছে এই আর কি। আর মেয়েও খায় ফেফে, খারাপ মানে ও আবার কিছু বলে না, সেই জন্য ফেফে দিয়ে দিছি। আর ওই যে হাজব্যান্ড নিয়ে আসে কতগুলা, যদি ফেফে 1 কেজি বা 2 কেজি, আর না মানুষ কম এখন, ছেলেও নাই ছেলের বউ নাই, তো সে কতগুলো নিয়ে আসে, 5-6 কেজি নিয়ে আসে। যদি আবার মুখের কথা বলি, একসাথে 3-4 কেজি নিয়ে আসছে, এই অবস্থা আর কি। শাক যদি বলে মানে শাক নিয়ে আসিও, তাহলে ও শাক নিয়ে আসে একদম 6 থেকে 7টা 8টি, তাহলে মানুষ কম, এতগুলো তো খাওয়া যায় না, তো এগুলা রেখে রেখে খেতে হয় আর কি। তো সেই জন্য উপরে মানে এই সপ্তাহ প্রায় 2বার করে, 2বার রান্না হয়ে গেছে আমার পেঁপে দিয়ে, মুরগি দিয়ে, এই আর কি। তো আমার মেয়ে আবার বলতেছে তুমি কি প্রত্যেকদিন পেঁপে দিয়ে মুরগি দিয়ে রান্না কি দেখাইবা? আমি বলি থাক, মানে নিয়ে আসছে তোমার আব্বু, এখন কী করা, রান্না করি, এই আর কি। তো রান্না করতেছি আজকে পেঁপে দিয়ে মুরগি দিয়ে, আর তেমন কিছু রান্না করবো না। কালকে ডিম ভাজি করছি, মানে মাছের ডিম আর কি, ওটা ফ্রিজে রয়ে গেছে অনেকগুলো, ওটা নামিয়ে নেব, এই আর কি। আর দুপুরবেলা তো শুধু আমিই খাবো, মেয়েও নাই, আমার মেয়ে টিফিন নিয়ে গেছে স্কুলে, আর আমার হাজব্যান্ডও সকালে মানে খাবার নিয়ে গেছে বসে। তো এই আর কি, আর বেশি কিছু রান্না করিও না, রান্না করলে বাসি বাসি খাওয়া তো আমার ডাক্তারে একদম নিষেধ করছে, কারণ আমার প্রচুর অ্যাসিডিটির সমস্যা, রান্না করতে মানে বাসি খাওয়া আমার জন্য একদম নিষেধ। এই জন্য আমার হাজব্যান্ড বলে অল্প অল্প রান্না করবে, একদম অল্প অল্প করে খাবা, সমস্যা না। অনেকগুলো রান্না করে তুমি বাসি টাসি এগুলো খাইবা, তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যায়, এই আর কি। ও আবার এগুলোর মানে ব্যাপারে আমার খুব হুঁশিয়ার করে, কারণ আমার অনেক শারীরিক সমস্যা দেখা দিচ্ছে ইদানিং, এই আর কি। রান্নাবান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসছে আর কি। রান্না আজকে যাতে কম ছিল, কমও না, তারপরে তরকারি রান্না করতে এই যে মুরগুলা কাটছি, ভালো করে ধুইছি, মশলা রেডি করছি। আজকে আদা রসুন ব্লেন্ডার ছিল না, এটা করলাম অফ ক্যামেরায়, মানে কাজ কম না। আর আজকে তো গরম, রাতে বৃষ্টি হয়, দিনে এত গরম, তারপরও তো এই যে এক পাশে ভাত বসা দিচ্ছে, আরেক পাশে তো মুরগি হচ্ছে। তো এই যে লাস্টে আমি একটু মানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিই আর কি, তাহলে একটু সুন্দর ফ্লেভার থাকে, এই আর কি। তো রান্না করতে করতে কিচেনও অনেক ময়লা হয়ে যায়। একবার তো সকালে তোয়া ফাটলি করছি, কিচেন পরিষ্কার করছি, এবার রান্না করতে করতে এদিকে পড়ে ওইদিকে পড়ে, আবার এগুলো ক্লিন করা লাগে, এই আর কি। তো এই যে জিরের গুঁড়া দিয়ে দিলাম একটু, দিয়ে এখন আবার একটু নেড়ে দিচ্ছি, একটু পরে চুলা অফ করে দিব, ভাত বসিয়ে রাখবো চুলা কমিয়ে। এ ফাঁকে আমি গোসল নামাজ এগুলো সারবো আর কি। তো এই যে ঢাকনাটা একদম মশলা লেগে আছে, এটা ভালো করে ধুয়ে দিব। পাতিলের মধ্যে মানে ঢাকনা টুকনার মধ্যে ইয়ে থাকলে আর কি, ভাত লেগে থাকলে, মশলা লেগে থাকলে, এগুলো আমার কাছে খুব বিরক্ত লাগে, তা আমি এগুলো একটু পরিষ্কার করে নিই, এই আর কি। তো আজকে মানে সকাল থেকে অনেক কাজ করছি, মানে কাজ করা মানে কি, এটা সেটা মুছি এটা আর কি, সমস্ত আর্টিফিশিয়াল ফুলগুলো তো ধুইলাম, এটা বললামই আপনাদের কাছে। তো আসলে কাজ কম না, একটা সংসার সুন্দর রাখতে হলে, পরিবারে রাখতে হলে পরিশ্রম করতে হয়, পরিশ্রম ছাড়া কিছুই আসলে সুন্দর থাকে না। তো এই আর কি, শেষ মুহূর্তে এই যে আমার রান্নাবান্না অলমোস্ট ডান, এই যে কিচেনও ক্লিন করে ফেলছি, এখন তারপরে গোসল নামা শেষ করে তো চলে আসলাম বাইরে, মানে কাপড়গুলো দিয়ে দিছে, একটা বেডশিট আর একটা ধুয়ে দিলাম আর কি, মশারি। তো ভিডিওটা আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।